এই ভূত নাকি আমরি নাই ভাই তুই না ফাঁসি নিতে তুমি কথা কও কি করে আরে ফাঁসি তো নাই মানতে জুড়ে রাখছি আমার আর দুঃখ নিবে থার কইতাছি বিলায়ের ভূত হাই রে হাই ভাই মনে তো কি আর কষ্ট রে বাইসা থাকো আমার মদের মতো কই যায় সঞ্জু ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া এস ও হ্যালো সব করে বিলাই বালি হ্যাঁ এই বিলাইয়ের গু আমার বিছনায় হাগু করে দিছে দেখা এই টয়লেটে আমার ভালাইতে দিতেছে কয় তুই ভালো লাগা তোর তুই ভালো লাগা গা ধাক্কা দিয়ে বাইর করে দিল কেমনটা লাগে কি আর করবো যাই আইসি তো বন্ধু রাম দাদা পাইছি বুদ্ধি বই রে মেয়ে মানুষ দেখলে সুখ করে হ্যাঁ তোমার সুখ আমি আজকে থামাইতেছি আহো শিক্ষা দিতেছি উফ হালুয়াটা দিল হ্যাঁ এরকম কবিরস্ত আমি কোন হানি দিই নাই একটা হালুয়া মধ্যে কি রে কি ফুদা পরে দিল এইটা খাইলে নাকি দাদা খাইলে দাদি খুশি হয় কষে দিলে এত সুন্দর কবিরাজ হাই রে মানুষের তো সিরিয়াল ধরে রয়েছে কবিরাজের নাকি ভাই কি কস দাদা খাইলে দাদি খুশি আরে কি উত্তেজনা রসুন তা খাওয়া যাবো না ওরা তোমার খাওয়া যাবে নাকি ওরা গেছে গা কবিরাজ তো এখন নাই মানে অদৃশ্য এখন না গেছে গা তাই কত জানছা যত দেয়নি তোমার আমার কামাস আমি যাই ভাই আমি আলাদিন ধরে এবার কবিরাজ খুঁজতেছি পাইতেছি না আমার শরীর গিরাগাড়ি বিষ নেই আর শরীর গরমই হয় না আমার বুঝছো আমার যে চেহারা আমরা তাই না সামনে ভাইটা ভালো ভাই এখন তোর নাতিরা যদি আমার দুঃখ না বুঝে করে দামু তুই রাখো হাতে হাতে খাইও ধীরে ধীরে খাওয়া যাবো না সাথে সাথে খাওয়া লাগবো সময় আছে দুপুর আগে খান নেবো ঠিক আছে এখন খাইলে আর ভালো হয় আমি গেলাম আগে খাইবা কেয়ানি খাও খাই শুনে সত্যি উত্তেজনা বাজো পাইছি রে বাবা এবার গন্ধ তো আমার জীবনেও দেই নাই বাবা আমি খাম না আমার শরীর উত্তেজনা লাগবো না উল্টা হয় ভিতরে করে আমি খাওয়া কি ব্যাপার দাদা কি হয়েছে দাদা কি হয়েছে তোমার হ্যাঁ উত্তেজনা বাড়ছে কি দেখি খাওয়াইলে আমারে কে হ্যাঁ আমার জীবন বাইরে যাবার নিতেছে তুই কি খাওয়াইছ আমার সত্য করে খাও এ দাদা আমার সত্য করে খাও সার কইতাছি বিলায়ের ভূত বাবা তুমি আমার জীবনটা নিয়ে যাও আল্লাহ এইবার নাতির আমার জীবন কি করছে আমি তো ঘর থেকে কোনদিন অন্যায় করিনি আমার এইবার শাসন দিল রুটিটা পইরা গেল গা আর একটা কিনা খেলো মধ্যে কি রুটি ভালো খেয়ে হ্যাঁ তো ভালো দেওয়া হয়ে গেছে দামি রুটি সেলার মানুষের খাই দেয় কাম নাই খাবার পারে না আমার দিদি খেয়াল আমি পড়ছে আমাদের দেখ দিছে যে তোকে ভালো একটা খাড়াই দিই কোন যাও আর কইস না মনের দুঃখ তখন না কইলি না কি তো চাচি কাম করি না ঠিক মতো দেয়া ভাত মাত দেওয়া বাদ দিছে বাদ দে না কিরা নাকছে আমি রুটি রাঁধছিলাম বুঝছো শহর থেকে হ্যাঁ ভালো রুটি দামি রুটি কষ্টি কথা কই তুই আমার বাঁচতে না মনে করে যে তোর চাচি আমাদের যে আচরণ করছে ঠিক মতো খাবার দেয় না পেটে খুব কি দেয়া হে কাকা না না খাও আমি তুমি যেহেতু খেয়াল আছো কাকা মানুষ খাও সমস্যা নেই শোনো এই ভালো কথা
দামি রুটি রে পেট করা হ্যাঁ হ্যাঁ চারটা রুটি খালি পেট করা চাল না হ্যাঁ সাগর ভেজা ভেজা করে কেদা আরে চাচা ভিজা তো লাগবই ভিজার মধ্যে তো আসিল হ্যাঁ ভেজা মধ্যে আসলো মানে ভেজা ভেজা ভিজাই তো আসলে ভিজার মধ্যে আসিল বলতে ওই যে ওখানে ভরে আসছিল দেখো এটা নি আব্বা আব্বা এটা কাম করলে আব্বা নানান মানুষের মুখ আসছিল হলুদ নীল আইতে যাইতে সবাই পোশাক করে আমিও করি সকালবেলা বাসি পোশাক আরে ওই রুটি পরার আগে ডায়াবেটিস আলা হলুদ মুখ মুখ গেছে হানি কম্বো ওটা ঘি খাও বাক্কা আমারে বমি বন্ধ বলা করছে কি রে টাটকা মুখ কেবল মুইতে দিয়ে গেছিল বলো এই বেটা দিহান তোর পাশে খুব ভালো আছে একটু তো সর্বনাশ হয়ে গেছে কি আরে কুফা সামসু ভাই আছে না সে তো গলায় ফাঁস নিতে গেছে দিহান তুই বেঁচে তোমার আর কেউ বাঁচাতে পারবো না তুই এক কিছু কর কি আমার উপবাস আছে ভাই চল 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 কুফা সামসু ভাই কুয়া সমঝো ভাই এই কুয়া সমঝো ভাই এটা হতে পারে না ভাই তুমি আমাকে তারা মরতে পারো না কুয়া সমঝো ভাই কথা কও ভাই ভাই কথা কও ভাই কুয়া সমঝো ভাই তুমি ভাই কথা কও ভাই চলে যাইতেছ তুমি আমাকে তারা যাইতে পারো না এই ভূত ভূত এত জোরতে মানুষ কথা কয় এই কানে তালা ফাই দেয় আরে রে এই ভূত নাকি আমরি নাই ভাই তুই না ফাঁসি নিতে তুমি কথা কও কি করে আরে ফাইজির জন্যই নাই মানতে জুড়ে রাখছি আমার আর দুঃখ নিবে এই আরে গোলা নিয়ে বানিয়েছিলাম দু মাইট কাহে ও তাকে মানতে নিছি ধুমা আজকে হাতে মানতে দিছো আচ্ছা আই দে ধরতে আই খুলে দে বাবা দুঃখে ঠেলে ফাঁসি নিতে এসেছে হায় রে হায় ভাইয়ের মনে এত কি আর কষ্ট রে কি জানি তোরা বুঝলি না রে আরে নাই করতে আর আমি আর একটু চেষ্টা করতাম ভাই এখন খুইলা কলছে তোমার মনে তো কি আর কষ্ট আরে রে ওই মত কর দিদি কাকা আমার পিরিত বুঝে না আমার পিরিত বুঝে না আমি মিমরে কত ভালোবাসি ও জীবনে আমার পিরিত বুঝে নাই তুমি কি খালি বাসলি কামবো ও কি বাসে আরে ও বাসে আমার বাসে খুব ভালোবাসে তাই ও এই পিরিতে নিয়ে তুমি আর ফাঁসি নিবার নিছিলা ও আরে তুমি কোনো চিন্তা করো না হ্যাঁ তোমার যেহেতু এতই কষ্ট আমি থাকতে তোমার কোনো কষ্ট নাই আমি তোমার পিরিতের ব্যবস্থা করে দিব সত্যি কইতাছস হ্যাঁ সত্যি তুই আমার দুঃখ বুঝছিস রে এই জগতে আমার দুঃখ কেই বুঝে নাই যত আমি আর তোমার দিলাম এই আস্তে সমাধান না থাক 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 আরে রে শোনো তোমা তুমি তোমার পিরিত আল্লাহ দিও আজকে তোমার প্রেমিকা রে তোমার হাতে তুইলা না দিয়া এই ধ্যান ভাত খাবো না হয় চল সবাই আরে খারা মুরুদ বিরাক কইছে প্রেমে মারা বলে জলে ডুবে না তোরা একটু ব্যাপারটা দেখি ঠিক আছে দেও নি এই নো একটা জিজির কাকা কি একদিন কি আমার একদিন জিজির মেয়ে না 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 শ্বশুর আব্বা একদম বাংলা মতা রাখছে অতটা পিওর মত একদম খাই আপনি কালে দুনিয়া দেখবেন আব্বা তাই নাকি বাইজা থাকো বাবা বাইজা থাকো বাইজা থাকো বাবা আজকে বি আইব আজকে বি আইব আজকে তুমি কি পাগল হইলা মদ খাই কি আবল তাবল কইতেছো এই বুইড়া বাড়ার কাছে মেয়ে বিয়া দিমু চুপ থাকো চুপ থাকো আব্বা আমার বয়স তেমন না খালি যে হুন্ডা অ্যাক্সিডেন্ট আটকানা হয়ে গেছে আব্বা তুমি চিন্তা করো না আমি তোমার লগে বিয়ে দেবো টাকা থাকলে কি এর বয়স হ্যাঁ আব্বা 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 মা তুমি আব্বারে বুঝাও না আমি ওই বুড়া বেড়ারে বিয়া করব না ওই বুড়া বেড়ার দুইটা পা হয়তো কাপ পড়ে গেছে গা আমি ওই কুফা শামসুর অনেক ভালোবাসি আমি ওর সাথে কারে বিয়া করব না তোর বাবা তো আমার কোনো কথাই শুনতাছে না দেওস না মদের বোতল একটা হাতে দিছে আমি বুইড়ার কাছে বিয়া দিতে রাজি হয়ে গেছে গা শোনো বাবা বাবা আর ক এই ময়দা দিতে থাকতে তোমার কোনো সমস্যা হবে না আমি তোমার কাছেই বিয়ে দেবো হ্যাঁ আমার এই বিশ্বাস আছে আব্বা
এই বেড়া ঠিক মতো পাহাড় দে বাবা তোমার নিকে আর 5 বছর মত 1 লক্ষ টাকা আমি এক্ষুনি নিয়ে আসতেছি আজকেই বিয়ে হবে আব্বা আজকে হবে এই বেড়া ঠিক মতো পাহাড় দে আমি টাকা মদের বোতল নিয়ে এক্ষুনি চলে নিয়ে আসতেছি ঠিক আছে পাহাড় দিস ঠিক মতো আব্বা আমি মদ আর টাকা নিয়ে আসতেছি আব্বা আচ্ছা আম্মা আপনি কোনো চিন্তা করেন না আম্মা যাও দেখো বাবা আমি তোমার বারবার একটা কথাই কমো আমি ওই খুব পছন্দ করে ভালোবাসি আমি ওরে বিয়ে করব ওই বুইরা বেটা ডাক্তার বেটা আমি বিয়ে করব না আয় ঘরে আয় ঘরে ঘরে আচ্ছা আয় তোমরা পাহাড় দাও আমি এখানে হইলাম হ্যাঁ আমি না হইয়া পারাতে এই যে তুমি আর ভালো হইলে না মদের নিশা মেয়ের সর্বনাশ করতেছো আমার আর ভালো লাগে না জামাই আমার পয়সাওয়ালা আর কি লাগে মদের সাগরে ডুবে পড়বো আয় আমার পিঁপড়ে কি বাগইরা ঘরের ভিতরে আটকে ছিল আরে তোরা যেভাবে কর আমার পিঁপড়ে উদ্ধার কর আচ্ছা আমি কাজ করতেছি ভাই আচ্ছা শোনো শোনো কত হইলো এই চিন্তা করেন কি নিকে আপনার মিমনে আজকে আপনার রাতে বুঝাই দিব দেখ পিঁপড়ে মারা যায় নিয়ে চলে না ডুবে আরে না ডুববো না হুমায়ুন ভাইয়া সোহাগ ভাইয়া তোমরা নাকি তোমাদের সাথে কথা বলতে আমাদের সাথে তোমার সাথে কিছু কথা ছিল কথা বলা যেহেতু এই জায়গায় তো মজা যাবো না আচ্ছা ওই সাইডে দেখি চলো 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 এসো কি কথা কথা তো বলার আছে অনেক কিন্তু আমি তো বলবো না বলবো ওই যে ও ও কেরা এই এই তুই কি আবার কি কবি হ্যাঁ ক আরে কথা তো আমি কম না কথা তো বলছো ও হ্যাঁ ও বেড়া। আমি কমো এই এবার চল মিমের উদ্ধার করতে হবে এই চল চল আমার মদের মতন কই যায় এই আমার মদের মতন কই যায় কেরা হ্যাঁ তুই গেলা না এই যে আমার মেয়ের বাগানি বানাইছ হ্যাঁ পাহারা আমার মেয়ের বাগানি বানাইছ এই হ্যাঁ এই ওর গে আরে ঘুমাই যান আপনি উল্টা পাল্টা দেখতেছেন আপনি ঘুমাবেন না কেরা বলে রে আমার নাম আছে নাকি এই আছে হ্যাঁ আরে আপনি ঘুমাবেন না আমি ঘুমান আপনি ঘুমান আচ্ছা ঘুমামো ঘুমান ওই পাহারা ধরবো না না তুমি আইছিলে আবার চইলা গেল না না ও পাহাড়া ওরা কোন গেল আব্বা 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 ভাই তুমি আইছো এই গাড়ি কি কর ভাই এই আব্বা ও গেরা সাবান বেশি হয়েছে ভাই মা অনেক ভালো ভাই আব্বা আমি কাজী টাজি সব কিছু রেডি করে আছি কাজীর অফিসে যাবো নিয়ে ও তুমি যাও হ্যাঁ, হ্যাঁ আমি তো আমার মেয়ের তোমার তো তুমি তাই না হ্যাঁ। আমার মেয়ে তোমার গেছে গা হ্যাঁ গেছে গা আব্বা এ কি কর ও গেছে গা আমি কেউ কি করো গেছে তো হ্যাঁ আমার নানা আইসাল বলে কয় নানা কোন জানি নিয়ে যাবো নানা নিয়ে গেছে আব্বা হ্যাঁ বাবা তাহলে আমার উপায় হবে কি আব্বা এই যে উপায় কি বাচ্চা জানগা বুইরা বসে বিয়া করতেছেন লজ্জা করেন আপনার এই চুপ থাকো ঠিকই করছেন আব্বা আমার মেয়ের আমার নাকি বাঁচাইবে ঘর তুমি হ্যাঁ ওই বস তোরা করে গেছিলি তোকে পাহাড়া দিয়ে দিয়ে গেছি আয় তোকে পাই না বস আমাকে বাইরে নিয়ে গেছে ওই পুস্তিকা কেনা জানি এবার করলো আর আমরা গনে গেলাম আব্বা আমার উপায় কি তুই আর বুদ্ধি দে আমারে
বস আমি ওকে চিনি হ্যাঁ নগদ ছাড়বো না মারবো এদের চল আমি ধর্ম চল আয় চল ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া করতে হবে এবার বিয়া সোনারি চান পিতলা ঘুঘু যাবি কোথায় পালাইয়া হেই ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া করতে হবে এবার বিয়া সোনারি চান পিতলা ঘুঘু যাবি কোথায় পালাইয়া ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া করতে হবে এবার বিয়া সোনারি চান পিতলা ঘুঘু যাবি কোথায় পালাইয়া এই যে শামসুদ্দিন ভাই ও কুফা শামসু কোবা শামসু তখন নামই মনে থাকে না আরে নাম মনে থাকবো কেমনে তুমি যেভাবে নাচানাচি শুরু করছো নাম কি মনে থাকার কথা আর শোনো কথা হইলো তুমি যে রাস্তায় চাইছিলা তাই কিন্তু আমরা দিছি সিনেমার মতো নাচতে চাইছিলা সিনেমার মতো স্লো মোশনে দৌড় হইয়া ধরবার চাইছিলা সেটাও কিন্তু আমরা পূরণ করে দিছি এখন নাচানাচি যদি করো ফুল বাগানে আনিয়া তাহলে ওই যে মদারু তোমার শ্বশুর আনিয়া তোমার বাইরে তোমার ভালোবাসা নিয়ে যাবো গা ঠিক আছে এর থেকে ভালো তাড়াতাড়ি চলো যাই কাজে অফিসে যায় তার তোমার বিয়ে পড়াবো আমার বাপ তো একটা ডিস্টার্ব তাড়াতাড়ি এখান দিয়ে পালাইতে হবো শামসু তুমি তাড়াতাড়ি চলো 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 আরে ধরে বলাইছি চারটে মধ্যে গেরাও দিছি তুমি আমার সাথে ভালোবাসি এই যে এই কথা কি আমারে ভালোবাসতে হবে এই আপনি এটা কি করতেছেন হ্যাঁ ওদের দুজনে যাইতে দেন হ্যাঁ তুই কি নাটের গুরু ওই আরে শেষ দে আরে দিদি তুমি ছাড়ো আমরা বড় কোন করছি কি না আই সবজি দিম থামো বলছি স্যার স্যার আপনি কি মনে করে আমি কি মনে করি সেটা আপনি ভালো করেই জানেন আপনার নামে থানায় অনেক অভিযোগ আছে আপনি মেয়েদের নিয়ে এরকম খেলা খেলেন আপনাকে থানায় নিয়ে যাওয়া হবে আর এই যে আপনাকেই থানায় নিয়ে যাওয়া হবে আপনি আপনার মেয়ের বিরুদ্ধে বিয়ে দিচ্ছেন এই বয়স্ক লোকের সাথে চলেন স্যার স্যার আমার মাফ করে দেন আমি বয়স্ক লোক বলছে আমি এই যে বিয়ে করতে চাইছিলাম স্যার আমার তো বাচ্চা কেউ নাই স্যার আমরা নাই স্যার আমরা নাই স্যার আমার এরকম মাফ করে দেন। আপনার যা বলার থানায় গিয়ে বলবেন চলেন এই তুমি চলো স্যার ছেলে